আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি ব্যাচের শিক্ষার্থীরা। আজকের ক্লাসটি কিন্তু খুবই স্পেশাল, কারণ আজকে আমরা সলভ করব রাজশাহী বোর্ড 25 সালে আসা সৃজনশীল। তো এখানে একটু ভিন্নতা আছে। মনোযোগ সহকারে ক্লাসটা করো, ইনশাল্লাহ বুঝতে পারবা। তো দেখো, চিত্রটা ফলো করো। এখানে এটা হচ্ছে সরণ ভার্সেস সময় লেখচিত্র। তো এখানে তোমার এদিকে সময়, এদিকে সরণ। তো এখানে প্রশ্ন দেখো, একটি গাড়ির সরণ বনাম সময় লেখচিত্র দিয়ে দিছে। চিত্রে ও সি পথ সমতরণ নির্দেশ করে, মানে ও থেকে সি এই পথটাকে বলা হচ্ছে সমতরণ। বাট এটা কিন্তু বক্ররেখা ছিল, এটা মনে রেখো। নির্দেশ করলে সি বিন্দুতে গাড়ির বেগ কত, মানে তোমার হচ্ছে এই যে সি বিন্দু, এইখানে গাড়ির বেগ কত এটা বের করতে হবে। তো আমরা আসলে এই ম্যাথটাকে বেগ বের করতে হবে, কিভাবে বের করতে পারি? তো এখানে আমরা দেখো আদি বেগ কত দিয়ে আছে, উদ্দীপকতে সি বিন্দুতে সরণ এর সমান 45 মিটার, মানে সি বিন্দুতে দেখো সরণ কতটুকু করছে। সি বিন্দুতে এস এর মান হচ্ছে, যখন এই সি বিন্দু বরাবর এস এর মান কত, 45 মিটার। তাই এখানে আমরা লিখছি সি বিন্দুতে সরণ এর সমান 45 মিটার। সি বিন্দুতে সময় কতটুক, সময় হচ্ছে সি বিন্দু বরাবর সময় হচ্ছে 6 সেকেন্ড। তাই লিখছি 6 সেকেন্ড। আর আমাদেরকে এখানে আদি বেগ শূন্যই ধরতে হবে, কারণ দেখো এখানে যখন গাড়িটি স্টার্ট হয়েছে তখন কোনো বেগ ছিল না, মানে শূন্য ছিল। তো আমাদেরকে বের করতে হবে বেগ ভি সমান হোয়াট। তো আমরা এই ম্যাথটাকে অনেকভাবে করতে পারি। তো আমি জাস্ট একটা ইজি ওয়েতে করে দিচ্ছি। এস ইকুয়াল ইউ প্লাস ভি ভাগ টু ইন্টু টি। এই সূত্র ইউজ করে কিন্তু আমরা এখানে ম্যাথটা সমাধান করতে পারি। তো এখানে বা এস এর মান যদি বসাবো, এস এর মান কত বলো তো, 45 দেয়া আছে এখানে। ইউ হচ্ছে শূন্য, ভি তুমি বের করবা, বেগ চাইছে, ডিভাইডেড টু ইন্টু টি মানে কত সেকেন্ড, 6 সেকেন্ড। বসাই দিলাম এখানে টি এর মান। তো সব মিলে যেটা হবে ভাইয়া, 45 ইকুয়াল টু যেটা হবে, তুমি যদি 2 দ্বারা 6 রে ভাগ করো 3 হবে, তাহলে হবে কত, 3v। বা আমরা তো ভি বের করবো, তাহলে ভি সমান কত হবে, 3 সঙ্গে এটা ভাগ হয়ে যাবে, তাই না? এই যে 3 সঙ্গে 45 ভাগ হয়ে যাবে, তাহলে ভাগ হলে কত হবে, 15 মিটার পার সেকেন্ড। তো আমাদের সি বিন্দুতে বেগ কত হবে, 15 মিটার পার সেকেন্ড। তুমি চাইলে আলাদা সূত্র ইউজ করে কিন্তু এটা করতে পারো, বাট আমার কাছে এটাই ইজি মনে হলো তাই করে দিলাম। আশা করি তোমরা এটা বুঝে গেছো, খুবই সহজ ম্যাথ। আর ফিজিক্স নিয়ে যাদের আসলে খুব কষ্ট হয় বুঝতে, অনেক কঠিন মনে হয়, তারা চাইলে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারো। আমি 100% গ্যারান্টি তোমাকে ফিজিক্সে এ প্লাস পাওয়াই দিব। মানে তোমাকে আমি যেভাবে পড়াবো, জাস্ট গাইডলাইন যদি মানো ভাইয়া, ফিজিক্সে এ প্লাস আসবে 100%, এটা গ্যারান্টি দিয়ে বলে দিলাম। আশা করি এটা ক্লিয়ার গ নাম্বারটা। চলো আমরা এবার ঘ নাম্বারটা পড়ে ফেলি। হ্যাঁ, এই চিত্র থেকে দেখো কি বলছে তোমাকে। খুবই কমন প্রশ্ন, এই ঘ নাম্বার প্রশ্নটা কিন্তু পরীক্ষাতে পড়াই আসে। উদ্দীপকের আলোকে ত্বরণ সময় লেখচিত্র অঙ্কন করো। তো আমাদের যেটা করতে হবে, ত্বরণ সময় লেখচিত্র অঙ্কন করতে হবে। তার মানে ও থেকে সি অংশের জন্য ত্বরণ বের করতে হবে, সি থেকে ডি অংশের জন্য ত্বরণ বের করতে হবে, এবং ডি থেকে এ অংশের জন্য ত্বরণ বের করতে হবে। তো আমি কি খুব সহজ এটা বের করতে পারবো? এতটা ইজি করে কিন্তু তারা ম্যাথটা দেয় নাই, কারণ হচ্ছে প্রথমটা সমতরণ, তারপরে কিন্তু এখন তোমাকে বুঝতে হবে ভাইয়া এই সি থেকে ডি আসলে কি। এটা সরল রেখা বোঝাচ্ছে। সরণ বনাম সময় লেখচিত্রের ক্ষেত্রে মনে রাখবা, সরণ বনাম সময় যখন তোমার লেখচিত্র থাকবে, সেই লেখচিত্রের ক্ষেত্রে এই স্কেলের যে দাগটা থাকবে, এভাবে যখন সরল রেখা বোঝায়, এই সরল রেখাকে বোঝায় হচ্ছে সমবেগ। ঠিক আছে, এটাকে কি বোঝায়, সমবেগ বোঝায়। এটা কোন লেখচিত্রের ক্ষেত্রে, এস ভার্সেস টি, মানে সরণ বনাম সময়ের ক্ষেত্রে এইটা মানে সমবেগ। তার মানে তুমি বলো তো, সি থেকে ডি এটা কিসে চলতেছে, সমবেগে চলতেছে। সমবেগে কত হয়, ত্বরণ শূন্য হয়। এখানে অনেকেই কিন্তু মিস্টেক করবা সরণ বনাম সময়ের ক্ষেত্রে। বাট বেগ ভার্সেস সময়ের ক্ষেত্রে এটাকে কি বলা হয়, যদি বেগ সময় হতো তখন এটাকে আমরা কি বলতাম, সমত্বরণ বলতাম। তো এগুলো আমরা অবশ্যই বেসিকে পড়াইছি তোমাদের, যারা বেসিক ক্লাসগুলো করছো। তো এখন ফলো করে, এটা হচ্ছে সমত্বরণ। তো আমরা ফার্স্টের অংশের জন্য আরামসে ত্বরণটা বের করে ফেলবো। দেখো ওসি অংশের জন্য ত্বরণ এ সমান ভি মাইনাস ইউ বাই টি। তো আদিবেগ ছিল শূন্য, আর ওই যে সি বিন্দুতে তুমি একটু আগে তো বেগ বের করলা গ নাম্বারে 15, টাইম হচ্ছে 6 সেকেন্ড। তো আমরা ফার্স্টে হচ্ছে দেখো ও থেকে সি মানে প্রত্যেকটা অংশ আলাদা করে নিতে হবে। এই অংশে একবার তোমাকে ত্বরণ বের করতে হবে, এই অংশের জন্য একবার বের করতে হবে, এবং এই অংশের জন্য বের করতে হবে একবার। তো আমরা ফার্স্টে হচ্ছে এখানে বের করবো ভাইয়া ভি এর মান কত বলো তো, 15, ইউ এর মান কত আছে, 10, ইউ এর মান শূন্য আছে, সরি। আর এখানে তোমার 6, এটাকে যদি তুমি ভাগ করে দাও তাহলে কিন্তু একটা মান আসবে। তুমি জাস্ট ক্যালকুলেটর দিয়ে জাস্ট ভাগ করে ফেলো, তাহলেই কিন্তু তোমার কাজটা হয়ে যাবে। যদি আমরা ভাগ করি 15 ভাগ 6, এটা ভাগ করলে আসলে তোমার 2.5 মিটার পার সেকেন্ড।
তার মানে এটা আমাদের কত আসলো ত্বরণ 2.5 মিটার পার সেকেন্ড। এটা আশা করি সবাই বুঝে গেছে। এখন দেখো সিডি এর জন্য A2 সমান ত্বরণ হচ্ছে 0। এটা যদি A1 ধরি এটা A2, ত্বরণ কিন্তু 0। কেন 0 তোমরা কি বুঝছো? আবারও বলে দিলাম এটা কিন্তু সমবেগ নির্দেশ করে। আর সমবেগে ত্বরণ হচ্ছে তোমার কত হয়? 0 মিটার পার সেকেন্ড হয়। এবার আসো ভাইয়া খুবই ইম্পর্টেন্ট যে লাইনটুকু বুঝতে হবে তোমাদের এই ম্যাথ থেকে যে এই যে ডিই অংশটা এটা কিন্তু বক্ররেখা। এটা কিন্তু বক্ররেখা। তো এই অংশটা কি হবে? এই অংশটাই অনেকেই মিস্টেক করছে, অনেকে এই অংশটাই বুঝে নাই। এটা কি সমত্বরণ হবে? এটা কিন্তু সরণ ভার্সেস সময় লেখচিত্র। তো এই অংশটার জন্য আমাদেরকে একটু ভালো করে বুঝতে হবে এটাকে আসলে কি নির্দেশ করবে। তো দেখো এখানে আমরা লিখছি ডি এর জন্য ত্বরণটা বের করব। তো একটা বিষয় ফলো করো। ফার্স্টে যে চিত্রটা ছিল ফার্স্টে বক্ররেখাটা এইরকম ছিল। আর এটা এরকম হইছে। মানে প্রথম যে বক্ররেখাটা ছিল সেটা ছিল এরকম, মাঝখানে সমবেগ। আর এটা আছে এইরকম। তো এইটা যদি ভাইয়া এটা যদি সমত্বরণ হয় তাহলে তোমার বেসিক দ্বারা বুঝতে হবে এটা হচ্ছে তোমার সমমন্দন, মানে উল্টা হবে, বুঝছো? এটা যদি সমত্বরণ হয় এটা কি হবে? সমমন্দন হবে। এটা সমত্বরণ, এটা কি বলো? সমমন্দন। তো আমরা এই ক্ষেত্রে কি করবো এখন? এ বের করতে হবে, কারণ ত্বরণ সময় লেখচিত্র মানে কি তোমাকে ত্বরণ বের করতে হবে। তো ডি থেকে ই এর জন্য আমরা কি বের করবো? ত্বরণ। তো ডি থেকে ই এর জন্য কি দেয়া আছে? তো এখানে আদি বেগ দেয়া আছে। এখানে বেগ যদি 15 ছিল, তারপরে তো সমবেগে চলছে, তার মানে এখানে বেগ কত বলতো? 15। এখানে বেগ যা হবে এখানে বেগ তাই হবে। যেহেতু সমবেগে চলছে তাহলে এখানে আদি বেগ হচ্ছে 15, বাট শেষ বেগ তো আমরা জানি না। শেষ বেগ ছাড়াই আমরা ম্যাথটা করে ফেলবো। দেখো কিভাবে করি। তো এখানে আদিবেগ হচ্ছে 15 মিটার পার সেকেন্ড। সরণ কত হবে? 133 থেকে 105 বাদ দিতে হবে। কই পাইলাম? এটা আবার তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে। দেখো টোটাল দূরত্ব এই বরাবর ছিল 133, আর সে গেছে কিন্তু এখান থেকে। তো এইটুকু পথের দূরত্বটা কত হবে? 133 থেকে 105 বিয়োগ করলেই হবে। তো 28 মিটার আসতেছে। আর এই যে এটা আসলে কত সেকেন্ড ব্যবধান? 10 থেকে 14 সেকেন্ড। 10 থেকে 14 সেকেন্ড মানে কয় সেকেন্ড? 4 সেকেন্ড। এই জন্য টাইম 60 সেকেন্ড, এ সমান ওয়াট। তো আমরা এই যে মান, এই মান দ্বারা কোন সূত্র হয়? যেহেতু এখানে এ আছে, এস আছে, সূত্র হবে কোনটা জানো? যখন এ থাকবে তখন সূত্র এটা, এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এই সূত্রটাই বসে। এস এর মান এখানে বসাই দিলাম 28। ইউ এর মান হচ্ছে তোমার কত এখানে বলো তো? ইউ এর মান হচ্ছে 15 হবে, ইন্টু টি এর মান হবে 4 সেকেন্ড, হাফ ইন্টু এর মান কত হবে? এর মান আমরা জানি না, বের করবো টি স্কোয়ার। টি এর মান কত হবে? 4 এর উপর স্কোয়ার। তো ভাইয়া ভালো করে ক্যালকুলেশন করলে অঙ্ক শেষ। 28, এখানে 4 15 কত হবে? 60 হবে। এখানে দেখো 4 4 16 হচ্ছে, তাই না? 16 হচ্ছে। আচ্ছা ভেঙে ভেঙে করি। হাফ ইন্টু এ ইন্টু 16। তারপরে দেখো 28 ইকুয়াল টু 60 প্লাস এখানে তোমার হচ্ছে শুধু 4 8 এ হচ্ছে। বুঝো বিষয়টা, 8 এ। বা আমরা এখন 8 এ সমান কি লিখতে পারি? 28 মাইনাস 60। বা আমরা 8 এর সমান কি লিখতে পারি? সমাধান করতে হবে। তো তুমি এখন জাস্ট এটা বিয়োগ করে দাও, তাই না? যে তুমি 28 থেকে কত বিয়োগ করবা? নরমালি ক্যালকুলেশন করে দিলেই হবে যে 60, মানে 28 বিয়োগ 60 লিখবা। 32 হবে, তাই না? 28 মাইনাস 60, তাহলে যেটা হচ্ছে মাইনাস 32। তাহলে এই সমান কত হবে? 4 8 32, 8 দ্বারা 32 ভাগ করলে -4 হবে। তো এটা হচ্ছে আমার ত্বরণ। তো আমরা দেখো 3টা অংশের জন্য কিন্তু ত্বরণ বের করছি। প্রথমের জন্য ত্বরণ ছিল 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। A2 হচ্ছে 0। আর ভাইয়া A3 কত বের হলো? এটা A3 বলতে পারো -4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে এখন এই ত্বরণটাকে আমাদের ত্বরণ সময় লেখচিত্রে বসাতে হবে। এটা হচ্ছে ত্বরণ এদিকে আর সময় এদিকে। তো তুমি ফার্স্টে ফলো করো। প্রথম যে মানটা আছে 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, পজিটিভ মান। তাহলে ত্বরণটা উপরে উঠবে। তাহলে ত্বরণটা কোথায় যাবে? 2.5 মানে ধরো এখানে যাবে। তো এখান থেকে সে কত সেকেন্ড অবধি চলছে বলতো? প্রথমত 6 সেকেন্ড। আমরা যদি সময় দিই 2, এখানে দেখো সময়টাকে বসাতে হবে। প্রথমত ছিল 2 4 6 8, এভাবে ছিল 2 4 6 8 10 12 14। তো দেখো ফার্স্টের 6 সেকেন্ড সে এইভাবে চলছে এই ত্বরণে, এই জন্য আমি এখান থেকে 6 সেকেন্ড অব্দি এভাবে যাব। তারপরে কত সেকেন্ড সে সমত্বরণে চলছে বলতো? এই যে দেখো 6 থেকে 10, মানে 4 সেকেন্ড, পরবর্তী 4 সেকেন্ড সে কিসে গেছে? সমবেগে চলছে, সরি সমবেগে চলছে। তো আমাদের এখান থেকে 10 পর্যন্ত কি হবে? সমবেগ।
এভাবে যাবে। আর বাকি পথ সে মনে করো হচ্ছে ৪ বরাবর এখানে -৪ লিখছি না? এই -৪ বরাবর নিচে নেমে আসবে। এখান থেকে সে এদিকে এভাবে চলছে। তো এটাই হলো তোমার ত্বরণ সময় লেখচিত্র। তো রাজশাহী বোর্ড ২৫ এ আসা ম্যাথটা কিন্তু আমরা সমাধান করে দিলাম। আশা করি তোমরা বুঝতে পারছো। আর যারা বুঝো নাই তারা আমাকে বইলো। তোমাদের জন্য আমি আবারও প্রয়োজনে বুঝায় দিব। না বুঝলে একটু কোয়েশ্চেন কইরো যে স্যার সমস্যা একটু বোঝায় দেন। অবশ্যই তোমাকে আমি রিপ্লাই করব।